This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা প্রেস কর্নার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। নজর থাকবে আমাদের বিস্তারিত খবরের দিকে। আর প্রথমেই আমাদের নজর থাকবে নিয়োগ দুর্নীতি মামলার দিকে, সেই দিকে আমরা নজর রাখবো। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি স্ক্যানার এবারে চন্দ্রনাথের অ্যাকাউন্টের নথি। 5 বছরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অ্যাকাউন্টে নগদ 1.5 কোটি টাকা জমা। সূত্র মারফত জানা যাচ্ছে নগদে জমা হওয়া 1.5 কোটি টাকা নিয়োগ দুর্নীতির দাবি ইডি সূত্রে। 2016 থেকে 2021-এর মধ্যে নগদে 1.5 কোটি টাকা জমা। ইডি সূত্র মারফত জানা যাচ্ছে কিভাবে নগদে এত টাকা জমা সদুত্তর দিতে পারেননি চন্দ্রনাথ। বাড়ি থেকে উদ্ধার 40 লক্ষ টাকারও তথ্য দিতে পারেননি চন্দ্রনাথ বলে ইডি সূত্রে খবর। মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিটের জন্য ইতিমধ্যেই রাজ্যপালকে চিঠি দিয়েছে ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি স্ক্যানারে চন্দ্রনাথের অ্যাকাউন্টের নথি। 5 বছরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অ্যাকাউন্টে নগদ 1.5 কোটি টাকা জমা। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, বিস্তারিত জানাও। দেখো, যে শিক্ষক নিয়োগ দুর্নীতিটা পিরিয়ডটা ছিল 2016 থেকে 2021, আর সেই সময়ে একটা চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে এসে পড়েছে যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অ্যাকাউন্টে, দুটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 1.5 কোটি টাকা নগদে লেনদেন করা হয়েছে, অর্থাৎ নগদে জমা দেওয়া হয়েছে। এবং নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অ্যাকাউন্টে তদন্ত করতে গিয়ে ইডি দেখে যে 2016 থেকে 2021 পর্যন্ত নগদেই টাকা জমা পড়েছে এই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে। যে টাকা পাওয়া গিয়েছিল তার কোনো পরিষ্কার অর্থাৎ আয় বহির্ভূত হিসাব, সেটা একমাত্র জানতে পেরেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবং সেই আয়ের উৎস কোথায় সেটাও একদম স্বচ্ছ কোনো নির্দেশ নেই। সেই কারণেই কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা মন্ত্রীকে চার্জশিট দেওয়ার জন্য ইতিমধ্যেই রাজ্যপালকে একটি চিঠি করেছে। এবং বাড়ি থেকে যে নগদে 40 লক্ষ টাকার উদ্ধার হয়েছিল তারও কিন্তু হিসেব পাওয়া যায়নি। সেই কারণেই কিন্তু ইডির তদন্তকারী সংস্থা ইতিমধ্যেই রাজ্যপালকে চিঠি দিয়েছে চার্জশিটের নাম তোলার জন্য। একেবারে ধন্যবাদ তোমাকে রঞ্জিত।